Assalamu alaikum. Very good evening. I'm Professor Jahid Baksh. আজগর আলী হসপিটালে বসে চা খাচ্ছি, রোগী দেখা শেষ। তো চা নিয়ে অনেক কথা বলেন। চাকে অনেকে নেশার বস্তু হিসেবে বলেন, অনেকে বলেন যে না, চা কোনো নেশার বস্তু নয়। হ্যাঁ, যে জিনিস মানুষ নিয়মিত খায়, না খেলে শরীরটা ভালো লাগে না, ম্যাজ করে, মনটা ভালো লাগে না, নিশ্চয়ই সেটা নেশার বস্তু তো বটেই। তো প্রাচীন এশিয়া বা আফ্রিকান কোনো এলাকার লোকেরা চায়ের সঙ্গে আফিম মিশিয়ে খেত, পপির বীজ। তো এটাতে নাকি তীব্র নেশা হয়। অনেক সময় মরফিনের গুঁড়া এগুলো মিশিয়ে খায় অনেকে। তো এটা আমরা যেমন শুনেছি, শার্লক হোমস নামে যে কাল্পনিক চরিত্র, সেই শার্লক হোমসের নাকি ছোটোবেলায় প্রচণ্ড রকম কাশি ছিল। তো কাশির সিরাপের মধ্যে কোডেইন বা এই ধরনের মরফিন জাতীয় জিনিস গুঁড়া করে খাওয়ানো হতো, যাতে করে কাশির আধিক্য কমে যেত। কিন্তু এতে যেটা বড় প্রবলেম হয়, রোগীদের কোষ্ঠকাঠিন্য তৈরি হয়, প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য হয়। আর নেশা তো এমন জিনিস যেটাতে মৃত্যু ঝুঁকি থাকে। অনেক সময় কোনো হোটেলের চা খেতে খুবই মজা লাগে, অনেকে দূর দূরান্ত থেকে ওই চা খেতে আসে। হতে পারে ওই মানে চায়ের মধ্যে কোন নেশাদায়ক বস্তু হয়তো মিশ্রিত করা হয়। সুতরাং বিশেষ কোনো হোটেলের চা যদি ভালো লাগে, তবে সেটা এড়িয়ে চলাই ভালো। যেমন আমরা একসময় শুনতাম যে মালিবাগ মাটির মসজিদের ওখানে একটা হোটেল আছে, যেখানে নাকি চায়ের মধ্যে মরফিন বা আফিম, ভাং এগুলোকে গোলায় দেওয়া হয়, তো যাতে করে চা প্রেমিকরা একটা নেশায় পড়ে যায়। ওই দোকানে চা ছাড়া পৃথিবীতে কোনো কিছু তাদের ভালো লাগে না। তো যা হোক, নেশা খাবি খা, মরে যাবি যা, এটা বোধহয় মাদক অধিদপ্তরের একটা স্লোগান। তো বাবা মাদেরকে আমি বলবো, আপনার সন্তানদের প্রতি আপনারা সতর্ক থাকবেন। আপনার সন্তান বিশেষ করে দোকানে চা খাচ্ছে কিনা, বেশি দুধ চিনি দেওয়া চা খাচ্ছে কিনা, ফেন্সিডিলে কোনো অ্যাডিকশন হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখবেন। সচেতনতাই সতর্কতা, এবং সতর্কতাই জীবনের সৎ পথে চলার প্রকৃত চাবিকাঠি। ভালো থাকবেন সবাই। এখানে আই এম প্রফেসর জাহিদ বক্স ফ্রম আজগর আলী হসপিটাল।